সত্য বলা সবসময় সহজ হয় না, কিন্তু এটি আমাদের জীবনে শান্তি নিয়ে আসে। ছোট একটা মিথ্যা কারোর ক্ষতি করে না, দেখি কিছু হয় কি। সামিম ভেতরে ভেবে বলল, মিথ্যা বলা ঠিক না, আল্লাহ সব দেখেন। করিম ভাবল, কেউ তো জানবে না, এর ছোট মিথ্যা, কোনো সমস্যা হবে না। আল্লাহ ভালো মানুষকে দেখেন। কারিম মিথ্যা বলে সবাইকে বিভ্রান্ত করল। ছোট মিথ্যা ধীরে ধীরে বড় হয়ে গেল। সামিম সব সময় সত্য কথা বলতো, মানুষ তার উপর বিশ্বাস করত। কারিম রাতে একা ভাবল, তার মিথ্যা কি তাকে নিরাপদ রাখল? সামিম আল্লাহের কাছে সব সময় সত্যের জন্য সাহায্য চাইত। তার সত্য এবং সততার কারণে মানুষ তাকে ভালোবাসত। কারিম বুঝতে পারল, মিথ্যা ধীরে ধীরে তার জীবনকে বিপদে ফেলছে। মৃত্যুর পর কারিম অনুভব করল, তার মিথ্যা তাকে কষ্ট দিচ্ছে। সামিম কবরেও শান্তি অনুভব করল। আল্লাহ তার সত্যের জন্য বরকত দিলেন। সত্যবাদী জীবন মানুষকে শান্তি দেয়, বরকত বৃদ্ধি করে। সত্য বলার কারণে সামিমের চারপাশে সবাই শান্তি অনুভব করত। তিনি আল্লাহের প্রতি ভরসা রাখত, সবসময় শুদ্ধ জীবন যাপন করত। সত্যবাদী মানুষকে পরকালেও শান্তি এবং আলোর মধ্যে রাখা হয়। কারিম অনুশোচনা করল, তার মিথ্যা তাকে কোনো শান্তি দেয়নি। আমরা সব সময় চেষ্টা করব সত্য বলার জন্য, মিথ্যা থেকে দূরে থাকার জন্য। কারণ সত্যের জীবন শান্তি, বরকত এবং আল্লাহর খুশি দেয়, আর মিথ্যা কষ্ট আর অনুশোচনা আনে।